রাগ ডাক সেটাই বলবো, বিএনপি আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে আমরা আন্দোলন করব। হাজার ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নাই। যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতা করেছে, বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই, তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে, এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। 5ই জুলাই বরিশাল আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত। শুধু কি তাই, সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই, সংগ্রাম নাই যেখানে আমরা মাঠে ছিলাম না। আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে, বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলনে সম্পৃক্ত ছিল না। শুধু কি তাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় লিডার নেতা, তারাই মাঠে ছিল। কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে, বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই, তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে, এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। সংস্কারের বিরুদ্ধে সংস্কারের পরেই নির্বাচন হবে। আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন, আমি বলবো দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? রাগ ডাক সেটাই বলবো, বিএনপি আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে আমরা আন্দোলন করব, ঈদের পরে সংগ্রাম করব, ঈদের পরে সেইটা করব। হাজার ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নাই। কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে, সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন। যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম, মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও দুর্নীতি। না, বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না, দুর্নীতি আর দেখতে চায় না। যারা 53 বছর পর্যন্ত বাংলাদেশকে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে, ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের জনগণ কি ক্ষমতায় দেখতে চায়? ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতায় দেখতে চায়। যারা খাঁটি ইসলাম, মদিনার ইসলাম নিয়ে সামনে অগ্রসর হবে, বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে। মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না ইনশাআল্লাহ।